সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আছি মহেশখালী উপজেলার ছোট মহেশখালী মৌজার ৬ নং ওয়ার্ডের মুদিরছড়া রাখাইনপাড়া, যে রাখাইন বৌদ্ধদের শ্মশান, একমাত্র শ্মশান। আমি সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি বা আপনাদের সাথে কথা বলছি। আমার সামনে যেটা দেখছেন একটা ডোবার মতো, এটা কিন্তু এই এলাকার রাখাইন যারা আছে শত শত বছর ধরে তাদের শ্মশান। আপনাদের কি মনে হয় এটা যেভাবে একটা শ্মশান হওয়া উচিত সে ধরনের কোনো ব্যবস্থা বা কোনো আয়োজন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বা এটা শ্মশান বলে আদৌ মনে হয়? মনে না হলেও কিন্তু এটা মেনে নিতে হবে যে আপাতত এটাও সত্য যে এটা শ্মশান এবং পানির নিচে আছে, এবং জোয়ার ভাটা প্রতিদিন হয়, প্রতিদিন এভাবে পানির নিচে থাকে, পানির উপরে উঠে এভাবেই থাকে। আমি ভাবছি অন্য কথা, বিশেষ করে যে আসন্ন বর্ষাকাল, সে বর্ষা ঋতুতে যে অজরধারা যে বৃষ্টিপাত হয়, এদিকে জোয়ার ভাটার পানি সব মিলিয়ে একটা দীর্ঘ সময় ধরে এটা পানির নিচেই কিন্তু নিচে ডুবে থাকে। তো মানুষের তো মরণের কোনো কালাখাল নেই, বর্ষাকালে তো অনেকের মৃত্যু হতে পারে। আপনি ভাবতে পারছেন একবার, যদি কারো মৃত্যু হয় তাকে সৎকার করতে গেলে কী অবস্থাটা হবে। আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি যে পানির মধ্যে কিভাবে সৎকার করা হয়, তো ওনারা অকপটে স্বীকার করলেন যে পানি নেমে গেলেও উপরে শুকনো হলেও মাটি করতে গেলে তো পানিই ওঠে, তো অনেকটা ডেড বডি পানির মধ্যেই অনেকটা দিয়ে দেওয়া হয়, মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তো এটাকে একটা বাস্তবতা হিসেবে নিতে হবে, মানতে হবে, কারণ এটা হচ্ছে প্যারাবন এবং এটা পানির সাথেই এর বসতি, এই শ্মশানের। এটা পাশ কাটানো যাবে না, অস্বীকার করা যাবে না। তবে আমরা যেই কারণে এখানে এসেছি, এই যে দীর্ঘ প্রায় আমি হিসেব করে দেখলাম ১৩৬ বছর এখানে যে বিহার আছে এবং এই বসতি এবং এই শ্মশান অন্তত ১৩৬ বছর পার হয়ে গেছে। এই শ্মশান তারা বংশ পরম্পরা বা জেনারেশন তারা ব্যবহার করছেন, কিন্তু দুঃখজনক হলো যে এটা এখনও তাদের হতে পারলো না স্থায়ীভাবে, যার কারণে এখন ইদানিং তারা বলছে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ তাদের এই যে দীর্ঘদিন ভোগদখলে থাকা, ব্যবহার করা এই প্রাচীন এই শ্মশান এবং বিহারের আশপাশের জায়গা, অনেকটা শক্তিশালী পক্ষ, স্থানীয় পক্ষ, তারা বেদখল করতে মাঠে নেমেছে এবং মরিয়া হয়ে উঠেছে এক বা একাধিক পক্ষ। তারা যখন তাদের সেই দুশ্চিন্তা, আতঙ্কের কথা আমাদেরকে জানান, আমরা মূলত সরজমিনে এসে দেখার জন্য আজকে এখানে এসেছি। তো অনেকটা বিস্মিত হয়েছি এলাকার অবস্থা এবং শ্মশানের অবস্থা দেখে। তার উপরে যখন এগুলি বেদখলের জন্য তোড়জোড় করা হয়, জোর জবরদস্তি করা হয়, তো বিষয়টি অত্যন্ত অমানবিক, অসামাজিক। আমরা আপাতত প্রথমবারে এসেছি, আমরা একটু বুঝে নেওয়ার জন্যে, আমরা এটার জন্য নিশ্চয়ই কাজ করব আন্তরিকভাবে, কোনো ভুল নেই। আর বিশেষ করে আমরা তো জানি, আমরা যখন এগুলো আলোচনায় আনি, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে যারা এগুলো জোর জবর করে ভোগদখল বেদখল করতে চায় তাদের নজরে নিশ্চয়ই চলে যায়। আমরা তাদেরকে অনুরোধ করবো এটাই যে অন্তত এটা তো ভাবেন যে অমর কেউ থাকে না, সবাই একদিন মারা যায়। এই যে শ্মশান নিয়ে টানাটানি, ধর্মীয় স্থাপনার জায়গা নিয়ে, মানুষের বাড়ি ভিটে নিয়ে এই যে টানাটানি, এই যে বেদখলের, এই যে মানুষের একটা অসৎ চিন্তা ভাবনা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলা কিন্তু কেউ সাথে নিয়ে যেতে পারে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে এই বার্তাটা দিতে চাই যে শান্তিপূর্ণভাবে সবাই সবার যার যার স্থানে অবস্থান করুন, কেউ কারো যাতে আমরা ক্ষতির কারণ না হই। আর আপনারা এই বিষয়টা যদি বুঝতে না চান যে অন্যের সম্পদ, অন্যের ভিটে বাড়ি, জায়গা বা শ্মশান ভূমি যদি কেউ জোর জবর করে বেদখল করতে চায়, এটা তার রক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না, মানে যে কোনো মূল্যে। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই তো তারা বিষয়টিকে সামনে এনেছে, বাইরে এনেছে। তো আমরাও ওইটা বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই বিরত হয়ে যাবেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে হোক, একজন মানুষ হিসেবে হোক, এই সমস্ত অমানবিক অসামাজিক কার্যকলাপ থেকে আপনারা বিরত হবেন, আমরা সেই প্রত্যাশা করব। আবার একই সাথে আমরা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে আমরা এই আশ্বস্তও করতে চাই
যে সর্বোচ্চ আইনি পথে থেকে, নিয়মের পথে থেকে যেটুকু করা সম্ভব এই এলাকা এবং বিহারের জায়গা, শ্মশানের ভূমি, এই এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে যতখানি পদক্ষেপ নেওয়া উচিত আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে, পুরো কমিউনিটির পক্ষ থেকে, গোটা মানবিক মানুষের সমাজের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এটুকু আশ্বাস আপনাদেরকে দিতেই পারি। আমরা আশা করব বরাবরের মতোই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সহযোগিতা করবেন। কারণ যেখানে মানবিক সংকট হয় সেখানে নিশ্চয়ই অধর্ম হয়। আমরা চাই না কেউ মানবিক সংকট বিপর্যয় তৈরি করে অধর্ম করুক এবং অন্য কেউ সেটার ভুক্তভোগী হোক, শিকার হোক, আমরা সেটা চাই না। তো আমরা আশা করব একটা দ্রুত আমরা একটা সমাধান, এই ভুক্তভোগী মুদির ছড়া রাখাইন বৌদ্ধ সমাজ যারা এখানে আছেন তাদের একটা সমাধান আমরা দিতে পারবো। তো আজকে আমরা প্রাথমিকভাবে পরিদর্শন করেছি, আমরা এখান থেকে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একই সাথে আমি স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই আবেদন নিয়ে যে বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে দেখা হোক যে দীর্ঘ সময় ধরে একটি কমিউনিটি, একটি বিশেষ ধর্মীয় জনগোষ্ঠী এখানে আছেন, তারা কেমন আছেন, কিভাবে আছেন, তারা যে অস্তিত্ব সংকটে হুমকির মুখে পড়েছে, বিষয়টিকে যাতে গুরুত্ব সহকারে মানবিক দৃষ্টিতে আমলে নেওয়া হয় সেই অনুরোধ বরাবরই রাষ্ট্রযন্ত্র এবং এই স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের কাছে বরাবরই রাখছি। এতক্ষণ ধরে আমাকে দেখার জন্য, আমার কথা শুনবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।